Class 6 Geography Chapter 5 Major Domains of the Earth. As you have read in the first chapter, the Earth is the only planet which has life. Human beings can live here because the life sustaining elements of land, water and air are present on the earth. আমরা এগুলো পড়েছি যে পৃথিবী একমাত্র যেখানে জীবন সম্ভব, কেন এখানে যেটা অক্সিজেন, মাটি, জল যা যা দরকার সেগুলো সব আছে। লাইফ সাস্টেনিং মানে জীবনদায়িনী, যেটাতে জীবনটা হবে সেগুলো সব আছে। The surface of the earth is a complex zone in which three main components of the environment meet, overlap and interact. তা বলছে আমাদের যে পৃথিবী যে সারফেসটা আছে খুবই কমপ্লেক্স জোন। কমপ্লেক্স মানে একটু ভিজিকিচি। কেন আছে ভিজিকিচি? কারণ তিনটে মেন কম্পোনেন্ট কি কি আছে, ল্যান্ড, এয়ার অ্যান্ড ওয়াটার। এই তিনটে একসঙ্গে মিলেমিশে আছে। কিন্তু এই যে আমরা যে লেয়ারে থাকি, আমরা এর উপরে যাব, সেখানে ল্যান্ড নেই, এয়ার আছে, ওয়াটার নেই, হয়তো ওয়াটারের উপর কিছু আছে কিন্তু তারপরে আবার সেটাও নেই। সো দ্য সলিড পোর্শন অফ দি আর্থ অন উইচ উই লিভ ইজ কল্ড দ্য লিথোস্ফিয়ার। তা যে স্ফিয়ারে, যে আমরা এরিয়াতে থাকি, জায়গাতে, সেটা বলছে লিথোস্ফিয়ার। The gaseous layers that surround the earth is the atmosphere. এবং আমাদের চারিদিকে যে হাওয়ার একটা লেয়ার আছে সেটা বলছে আমরা atmosphere, যেখানে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড and other gases are found. Water covers a big area of the earth's surface and this area is called the hydrosphere. কতটা জল আছে পৃথিবীতে? 3/4, তাই না? সেই জন্য এটাকে ব্লু প্ল্যানেট বলা হয়। আর এই টোটাল স্ফিয়ারটা কি বলি আমরা? হাইড্রোস্ফিয়ার বলি। হাইড্রো মানে হচ্ছে জল। The hydrosphere comprises water in all its forms. All its forms মানে রেন হতে পারে, ওয়াটার ভেপার হতে পারে, স্নো হতে পারে, যেমন পোলার রিজনসে আছে, সব মিলিয়ে এটা বলছে। দ্যাট ইজ আইস, ওয়াটার অ্যান্ড ওয়াটার ভেপার। The biosphere is the narrow zone where we find land, water and air together. আর যে জায়গাতে এই তিনটি একসঙ্গে পাওয়া যায়, তিনটি, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার, which contains all forms of life. সেখানে সমস্ত রকমের জীবজন্তু আছে, গাছ, মাইক্রো অর্গানিজমস এবং হিউম্যান বিংস, অ্যানিমালস, বার্ডস সব। আচ্ছা, ওয়ার্ড অরিজিনটা দেখবো। ইন দ্য গ্রিক ল্যাঙ্গুয়েজ লিথোস মিনস স্টোন, অ্যাটমোস মিনস ভেপার, হিউডোর মিনস ওয়াটার অ্যান্ড বায়োস মিনস লাইফ। এগুলো জাস্ট ফর নলেজ মার্ক করে রাখবে। নেক্সট, লিথোস্ফিয়ার, the solid portion of the earth is called the lithosphere. Solid মানে পুরো মাটিটা নিয়ে, মাটি প্লাস এর উপরে যে জলটা আছে সব নিয়ে। It comprises the rocks of the earth's crust and the thin layers of soil that contain nutrient elements which sustain organisms. এর মধ্যে রক্স আছে, মাটি আছে, যার মধ্যে অনেকগুলো নিউট্রিয়েন্টস আছে, মিনারেলস আছে, যার মধ্যে জীবজন্তু থাকে। There are two main divisions of the earth's surface. দুটো মেন ভাগ আছে। The large land masses are known as the continents and the huge water bodies are called the ocean basins. বড় বড় যে ল্যান্ড মাস মানে জমির টুকরো বলতে পারি, সেগুলোকে কন্টিনেন্টস বলা হয়। আর বড় বড় যে জলের টুকরোগুলো আছে সেগুলো বলছি আমরা ওশেন বেসিনস। All the oceans of the world are connected with one another. যতগুলো ওশেনস মানে মহাসাগর সব কানেক্টেড আছে এক উপরে, শুধু এক একটা জায়গার আমরা নাম দিয়ে দিয়েছি। So look at the map of the world, figure 5.1. Are all the land masses connected with one another? তা বলছে ওশেনস তো কানেক্টেড আছে, কিন্তু ল্যান্ড মাসেস কি কানেক্টেড আছে? দেখো ভালো করে, না। এখানে দেখতে অস্ট্রেলিয়া, ওই তো কাটা আছে, তাই না? তারপরে এইদিকে সাউথ আমেরিকা আছে, মাঝখানে এইদিকে পুরোটাই চারিদিকে ওশেন আছে। একটু কানেক্টেড আছে উপর দিকে, একটু আছে, কিন্তু মোস্টলি আমরা দেখতে পারি কি সবগুলো কানেক্টেড নেই। অল্প অল্প কোন জায়গায় হয়তো আছে, কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছি আইল্যান্ড আছে, এগুলো একদমই কানেক্টেড নেই। কিছু কিছুগুলো হয়তো মনে হচ্ছে যে কানেক্টেড আছে, কিন্তু মাঝখানে গ্যাপ আছে। যেমনি অস্ট্রেলিয়া উপরে যে কিছু আইল্যান্ডসগুলো আছে, অনেকগুলো ছোট বড় আইল্যান্ড আছে, এগুলো ডিসকানেক্টেড, চারিদিকে জল। নাও দ্য লেভেল অফ সি ওয়াটার রিমেন্স দ্য সেম এভরিওয়্যার। তো সি লেভেল সব জায়গায় সেম থাকে। এলিভেশন অফ ল্যান্ড ইজ মেজার্ড ফ্রম দ্য লেভেল অফ দ্য সি উইচ ইজ টেকেন অ্যাজ জিরো। আর এলিভেশন অফ ল্যান্ড মানে জমিটা কতটা উঁচু সেটা সি লেভেল থেকে মাপি। সি লেভেল সব জায়গায় এক। ধরো একটা বালতি, পুরো বালতি, বালতির ওপরে পুরো জলটা একই লেভেল থাকবে, তাই না? এই তো নয় যে এক জায়গায় বালতিতে একটু উঁচু জল থাকবে, এক জায়গায় নিচু থাকবে, হবে না তো, এক সমান থাকবে, তাই তো? সেইভাবেই পৃথিবীতে তাও সেখান থেকে এবার ল্যান্ডে, এবার ল্যান্ড উঁচু নিচু আছে কোনো জায়গায়, কোনো জায়গায় একটু হাইট বেশি আছে, কোনো জায়গায় কম আছে, সেই মেজারটা আমরা সি লেভেল থেকে করি। আর সি লেভেলটাকে আমরা জিরো ধরি, ওটাই জিরো লাইন। The highest mountain peak, Mount Everest, is 8,848 meters above the sea level. মার্ক করে রাখবে, এটা হাইট মাউন্ট এভারেস্টে।
The greatest depth of 11,022 meters is recorded at Mariana Trench in the Pacific Ocean. So Pacific মহাসাগর আছে, সেখানে সবথেকে গভীর যে জায়গাটা আছে 11,022 মিটার, সেটা নাম হচ্ছে ম্যারিয়ানা ট্রেঞ্চ, ডিপেস্ট মার্ক করে রাখবে। Now could you imagine that depth of sea is much more than the highest point? ভাবতে পারছো পাহাড় কত উঁচু হচ্ছে 8,848, আর এই যে সমুদ্রের ভেতরে কতটা গভীর গর্ত আছে 11,022, অনেক প্রায় 3,000 9,000 ওটা ধরতে পারি, প্রায় 2,000 মিটার বেশি। কন্টিনেন্টস, আচ্ছা কন্টিনেন্টস আগে ডু ইউ নোটা দেখবো। এডমন্ড হিলারি নিউজিল্যান্ডের বাসিন্দা and Tenzing Norgay Sherpa ইন্ডিয়ার were the first men to climb the highest mountain peak, Mount Everest, on the planet Earth on 29th May 1953. মার্ক করে রাখবে। Junko Tabei, Japan, was the first woman to reach the summit on 16th May 1975. আর প্রথম মহিলা ছিল জুঙ্কো তাবাই, হ্যাঁ তাবাই তো, তাবাই না তাবেল, এটা আই না এল দেখি, তাবাই আই আছে, হ্যাঁ ঠিক আছে, ছোট করে দেখছি। নেক্সট কি বলছে, দ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু ক্লাইম্ব দ্য হাইয়েস্ট পিক অন 23rd May 1984 ওয়াজ বচেন্দ্রী পাল, এটা ছিল ফার্স্ট ইন্ডিয়ান। Now continents, there are 7 major continents. মার্ক করে রাখো 7টা, মেন 7 আছে। These are separated by large water bodies, এগুলো সব একটু অনেকটা আলাদা আলাদা আছে জল থেকে। কন্টিনেন্টস কি কি আছে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। Look at the map of the world and notice that the greater part of the land mass lies in the northern hemisphere. আমরা জানি পৃথিবীর দুটো ভাগ আছে, উপর দিকটা নর্দার্ন, নিচের দিকটা সাদার্ন। তা আমরা দেখতে পাচ্ছি যে ওপর দিকটা বেশিরভাগ জমিটা আছে, যেখানে কি কি আছে কন্টিনেন্ট, এশিয়া আছে, ইউরোপ আছে, নর্থ আমেরিকা আছে, বেশি পার্টটাই কিন্তু উপরে আছে, তাই তো, নিচের দিকটা কম আছে। Now Asia is the largest continent, আর এই যে নামগুলো দেওয়া আছে না, লার্জেস্ট টু স্মলেস্ট দেওয়া আছে, যে নাম কটা পড়লাম আমরা। It covers about 1/3 of the total land area of the earth. 3 ভাগে 1 ভাগ হচ্ছে এশিয়া। The continent lies in the eastern hemisphere. এটা কোন দিকে আছে হেমিস্ফিয়ারে, ইস্ট সাইডে। The Tropic of Cancer passes through this continent. Asia is separated from Europe by the Ural Mountains on the west. Figure 5.1 এ দেওয়া আছে যে এশিয়া ওয়েস্ট সাইড থেকে কোন মাউন্টেন দিয়ে আলাদা করা আছে, ইউরাল মাউন্টেন্স। ওই যে লাল দাগ দেওয়া আছে না, দেখো এশিয়া আর ইউরোপের মাঝখানে দেওয়া আছে, ইউ ক্যান সি ইউরাল মাউন্টেন্স, তাই না? এশিয়া আর ইউরোপের মাঝখানে একটা লাল দাগ দিয়ে একটা আছে, ইউরাল মাউন্টেন, ছোট করে লেখা আছে, পাহাড়গুলো সব দেওয়া আছে। এশিয়ার নিচের দিকে দেখো হিমালয় আছে, তাই না? হিমালয়টা ওর নিচেই কিন্তু ইন্ডিয়া আছে, হিমালয়ের নিচেই কিন্তু ইন্ডিয়া, ক্যান ইউ সি? হ্যাঁ, অল রাইট। The combined landmass of Europe and Asia is called the Eurasia. আর ইউরোপ আর এশিয়া দুটো মিলিয়ে যেখানে মিলছে সেটাকে বলছে কি, ইউরেশিয়া, দুটোকে মিলিয়ে, ইউরোপ প্লাস এশিয়া দুটো মিলিয়ে। Now Europe is much smaller than Asia. The continent lies to the west of Asia. অনেকটা ছোট এশিয়া থেকে, ওয়েস্ট সাইডে আছে এশিয়া। The Arctic Circle passes through it. It is bound by water bodies on 3 sides. 3 দিকে জল আছে এবং ওয়াটার বডিজ আছে, সমুদ্র আছে সব সাইডে। Look at the map of the world and locate it. দেখতে পারো একবার। Next, Africa is the second largest continent after Asia. Second largest হচ্ছে আফ্রিকা। The equator of 0 degree latitude runs almost through the middle of the continent. তো যেটা 0 ডিগ্রি ওটা পুরো মাঝামাঝি, প্রায় মাঝামাঝি থেকে যায়। A large part of Africa lies in the northern hemisphere. তো বেশি ভাগটা কিন্তু নর্থ সাইডে আছে। Look at the figure 5.1. You will find that it is the only continent through which the Tropic of Cancer, the equator and the Tropic of Capricorn pass. এই তিনটি পাস হচ্ছে আফ্রিকা থেকে, দেখো একদম দেখে নাও, আফ্রিকা থেকে 3টে লাইন যাচ্ছে একদম, ওই যে গ্রিনটা, ঠিক আছে, ইকুয়েটর মিডলে আছে, ওপর দিকে ট্রপিক অফ ক্যান্সার, নিচের দিকে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, এই একমাত্র কন্টিনেন্ট। আর ভারতের মধ্যে কি যাচ্ছে দেখো, ইন্ডিয়ার মধ্যে ট্রপিক অফ কোনটা যাচ্ছে, ইন্ডিয়ার মধ্যে ট্রপিক অফ ক্যান্সার যাচ্ছে, ক্যাপ্রিকর্ন নয়। The Sahara Desert, the world's largest hot desert, is located in Africa. The পৃথিবীর সবথেকে
বড় হট ডেজার্ট হচ্ছে সাহারা ডেজার্ট, এটা আফ্রিকাতে আছে। The continent is bound on all sides by oceans and seas. চারিদিকে ocean seas আছে। Look at the world map. You notice that the world's longest river, the Nile, flows through Africa. Notice where the equator, the Tropic of Cancer and Tropic of Capricorn pass. এটা দেখলাম আমরা নীল নদীতে আছে, যেটা নাইল হচ্ছে নীল নদী, ওই তো রাইট সাইডে দেখতে পাচ্ছিস তো, নাইল রিভার দেয়াই আছে। ওকে, next, North America is the third largest continent of the world. It is linked to South America by a very narrow strip of land called the Isthmus of Panama. ঠিক আছে, এটা হচ্ছে ভেরি ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড, মানে মাটি বা জমি যেটা খুব সরু, মানে বেশি চওড়া নয়। এটাকে বলছে কি, এটা কার সঙ্গে লিঙ্ক আছে? নর্থ আমেরিকা সাউথ আমেরিকার সঙ্গে ইসথমাস অফ পানামা, এই যে জমিটা আছে। ইউ ক্যান সি নর্থ আমেরিকা এন্ড সাউথ আমেরিকা, দেখো ভালো করে, ওই দেখো ওই যে যেটা বলছিল প্রথম দিকে শুক্রাঙ্ক, সরু পরে একটা উপর দিকে দেখো মাথার দিকে যে জয়েন্টটা আছে, ওটাকে কি জায়গা বলছে? ইসথমাস অফ পানামা, দুটোই জুড়ে আছে। The continent lies completely in the northern and western hemisphere. 3 oceans surround this continent. 3টে ওশেন আছে তিন দিকে। কি কি আছে? লেফট সাইডে প্যাসিফিক ওশেন, নিচের দিকে সাউদার্ন ওশেন, আর এই সাইডে আছে আটলান্টিক ওশেন, তাই তো? ম্যাপগুলো ভালো দেখতে হবে। আমি দেখতে পাচ্ছি দ্যাট ইউ আর নট এবল টু কনসেন্ট্রেট, কয়েকটা নাম আছে, চটপট চটপট দেখতে হবে। নেক্সট, সাউথ আমেরিকা লাইজ মোস্টলি ইন দ্য সাদার্ন হেমিস্ফিয়ার, তো বেশিরভাগ এই ভাগটা সাউথ দিকে আছে। which 2 oceans surround it on the east and west? তো সাউথ আমেরিকা ইস্ট আর ওয়েস্টে কোন ওশেন গুলো আছে? দেখো সাউথ আমেরিকা কোনটা আছে ইস্ট আর ওয়েস্টে? ইস্টে আছে আটলান্টিক ওশেন, ওয়েস্টে আছে প্যাসিফিক ওশেন। নেক্সট, the Andes, world's longest mountain range, মার্ক করে রাখবে, পৃথিবীর সবথেকে লংগেস্ট মাউন্টেন রেঞ্জ, মানে পুরো পাহাড়ের লাইন মাউন্টেন রেঞ্জ বলা হয় একসঙ্গে যখন অনেক পাহাড়গুলো জুড়ে জুড়ে থাকে। এটা আছে এন্ডেস নাম আছে। রাজ থ্রু ইটস লেন্থ ফ্রম নর্থ টু সাউথ, এটা এখানেই আছে সাউথ আমেরিকায়। সাউথ আমেরিকা হ্যাজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার দ্য অ্যামাজন, সব থেকে বড় নদী অ্যামাজন নদী। আর লংগেস্ট রিভার কোনটা হচ্ছে? নাইল। Australia is the smallest continent that lies entirely in the southern hemisphere. সব থেকে ছোট southern hemisphere. It is surrounded on all sides by the oceans and seas. চারিদিকে সমুদ্র আছে আর নদী আছে, সরি সাগর আর মহাসাগর। সি হচ্ছে সাগর, ওশেনস হচ্ছে মহাসাগর। It is called an island continent. Island continent কারণ একটাই, চারিদিকে সমুদ্র আছে বলে। Next, Antarctica, completely in the southern hemisphere, is a huge continent. The South Pole lies almost at the center of this continent. As it is located in the South Polar region, it is permanently covered with thick ice sheets. Permanently, সব সময় 12 মাস মোটা মোটা বরফের চাদর উপর বরফ। There are no permanent human settlements. ওখানে পার্মানেন্ট ভাবে মানুষরা ওখানে থাকে না, যে শহর টহর কিছু। Many countries have research stations in Antarctica. অনেক দেশের ওখানে রিসার্চ স্টেশন আছে, ইন্ডিয়ারও আছে। কি গঙ্গোত্রী না কি সব নাম আছে, এই যে এখানে দেওয়া আছে, এই তো দেওয়া আছে। ইন্ডিয়া হ্যাজ রিসার্চ স্টেশনস দেয়ার, দিজ আর নেমড অ্যাজ মৈত্রী অ্যান্ড দক্ষিণ গঙ্গোত্রী। এই দুটো ভারতের রিসার্চ স্টেশন ওখানে। ওখানে সিডস প্রিজার্ভ করা হয়, আরো অনেক কিছু করা হয়। যাই হোক, অনেক কিছু আছে, দেখবে একবার গুগলে সার্চ করবে, ইউটিউবে সার্চ করবে। নেক্সট, হাইড্রোস্ফিয়ার। The Earth is called the blue planet. More than 71% of the Earth is covered with water and 29% is with land. ঠিক আছে? Hydrosphere consists of water in all its forms. Ice, water, water vapor যেটা পড়লাম আমরা আগে। As running water in oceans and rivers and in lakes, ice in glaciers, underground water, the water vapor in atmosphere, all comprise the hydrosphere. মানে সব কিছু আন্ডারগ্রাউন্ড জল থেকে যেখানে যেখানে যেমন ভাবে। You know that water has 3 forms: gas, solid, ice and gas হচ্ছে vapor. সব রকম জল মিলিয়ে হচ্ছে হাইড্রোস্ফিয়ার। More than 97% of the Earth's water is found in the oceans and is too salty for human use. More than 97% হচ্ছে salty. ভাবো, তার মানে আমরা মোটামুটি 3% পুরো নয় যেটা ইউজ করছি।
A large proportion of the rest of the water is in the form of ice sheets and glaciers or under the ground, and a very small percentage is available as fresh water for human use. অনেক কম পার্সেন্ট কিন্তু মানুষের ব্যবহারের জন্য আছে, সেটাই আমরা ইউজ করছি ভাবো। Hence, despite being a blue planet, we face a shortage of water. যদি আমরা ব্লু প্ল্যানেট, কিন্তু অনেক জায়গায় অনেক জলের অভাব। Oceans are the major part of hydrosphere. They are all interconnected. The ocean waters are always moving. The three chief movements of ocean waters are the waves. The ocean যে জলটা নড়ে, তিন ভাবে নড়ে। একটা হচ্ছে waves মানে ঢেউ, the tides যেটা low tide high tide বলি আমরা, and the ocean currents মানে জলের ভেতরে যে জলটা মুভ করে। কেউ যদি গঙ্গা নদীতে চান করবে দেখবে ওপর থেকে মনে হয় যে অত স্পিডে যাচ্ছে, কিন্তু যে পা যখন রাখবে না তলা থেকে দেখবে যে মনে হচ্ছে জলটা চলে যাচ্ছে, স্পিড, জলের স্রোত বলা হয় এটাকে, ওয়াটার কারেন্ট। হ্যাঁ, এটা কোনো কারেন্ট নয় যে কারেন্ট লেগে যাবে, মানে জলের ভেতরে স্পিডটা। The five major oceans are the Pacific Ocean, the Atlantic Ocean, the Indian Ocean, the Southern Ocean and the Arctic Ocean. সব দ লাগাতে হবে, মার্ক করে রাখবে। ইন অর্ডার অফ দ্য সাইজ, মানে বড় থেকে ছোট। সব থেকে বড় কোনটা হচ্ছে প্যাসিফিক ওশেন, আর সব থেকে ছোট Arctic Ocean, the Arctic Ocean. The Pacific Ocean is the largest ocean. It is spread over 1/3 of the earth. তিন ভাগে এক ভাগ হচ্ছে Pacific Ocean. Mariana Trench is the deepest part of the earth, lies in the Pacific Ocean. এটা পড়লাম আমরা। The Pacific Ocean is almost circular in shape, গোল আকারে। Asia, Australia, North and South Americas surround it. এই কটা জায়গায় চারিদিকে আছে Pacific Ocean. Look at the map and find out the location of the continents around the Pacific Ocean. এটা তোমরা দেখে নেবে পরে। Next, the Atlantic Ocean is the second largest ocean in the world. It is S-shaped. এইভাবে যাচ্ছে, S shape এ যাচ্ছে। ভালো করে দেখলি তোরা বুঝতে পারবে। It is flanked by the North and South Americas on the western side. The North and South America west side এ আছে, and Europe and Africa on the eastern side. Europe America east side এ। The coastline of Atlantic Ocean is highly indented মানে কি, এই যে দেখে নাও পাশে ছবি দেওয়া আছে, অনেক মানে ওই যে খোঁজ কোনা আছে, বুঝতে পারছো তো, মানে প্লেন নয়, ঠিক আছে, খোঁচা দেখো, একটু ভেতর দিকে আছে, উপর দিকে আছে, এরকম করে জিগজ্যাগ বলতে পারি, মানে ইররেগুলার যেটা বলা যায়। This irregular and indented coastline provides ideal location for natural harbors and ports. এর জন্য ভালো, মানে ভেতর দিকে মানে অল্প জায়গা, মানে সেখানে বন্দরগাহ, হারবার মানে যেখানে জাহাজ টাহাজগুলো দাঁড়াবে, সেগুলো ভালো, কারণ একদম থাকলে কিন্তু ওখানে ঢেউয়ের এফেক্টটা বেশি হয়, আর কোনার দিকে একটু কম হয়। Now from the point of view of commerce, it is the busiest ocean. তো কমার্স মানে ব্যবসার জন্য এই ওশেনটা সব থেকে বিজি। The Indian Ocean is the only ocean named after a country, that is India, একমাত্র। The shape of ocean is almost triangular shape almost. In the north it is bound by Asia, in the west by Africa, and in the east by Australia. The Southern Ocean encircles the continent of Antarctica and extends northward to 60 degrees south latitude. তাহলে সাদার্ন যে ওশেনটা আছে কাকে ঘিরছে, আন্টার্কটিকাকে, আর কত দূর যাচ্ছে, নর্থ দিকে যাচ্ছে 60 degrees south latitude. The Arctic Ocean is located within the Arctic Circle and surrounds the North Pole. The Arctic Ocean Arctic Circle এর মধ্যে আছে আর নর্থ পোলকে ঘিরছে, নর্থ পোলের চারিদিকে আছে। It is connected with the Pacific Ocean by a narrow stretch of shallow water known as Bering Strait. তাই এই যে আর্কটিক ওশেন কার সঙ্গে কানেক্টেড আছে, প্যাসিফিক ওশেনের সঙ্গে। একটা শ্যালো মানে কম গভীর জল যেখানে, ওটাকে কি বলছে, বেরিং স্ট্রেট, মার্ক করে রাখবে এটা, এগুলো সব ইম্পর্টেন্ট। It is bound by northern coast of North America and Eurasia. Eurasia মানে ইউরোপ আর এশিয়া মিলে ঘিরে আছে, মানে ইউরোপ, এশিয়া, নর্থ আমেরিকা আর্কটিক ওশেনকে ঘিরে আছে, মানে চারিদিকে আছে। Now atmosphere, the earth is surrounded by a layer of gas called the atmosphere. আর এই গ্যাসগুলো কিন্তু অনেক রকম আছে। What is the major gas? Nitrogen, 78%, তাই না? তারপরে সেকেন্ড মোস্ট অক্সিজেন। Now this thin blanket of air is an integral and important aspect of the planet. Integral and important মানে মেন জিনিস আমাদের পৃথিবীর।
It provides us with the air we breathe and protects us from the harmful effects of sun rays. একটা তো অক্সিজেন আমরা ব্রিথ করছি প্লাস হার্মফুল ইউভি রেস থেকে কিন্তু আমাদের রক্ষা করে, ঠিক আছে? The atmosphere extends up to a height of about 1600 kilometers, মানে মাটি থেকে 1600 কিলোমিটার পর্যন্ত মোটামুটি অ্যাটমসফিয়ারটা রয়েছে। Now the atmosphere is divided into 5 layers based on composition, temperature and other properties. তা কোথায় কতটা টেম্পারেচার আছে, কম্পোজিশন মানে কি কি গ্যাস বা কি কি আছে তার মধ্যে, এবং 5টা লেয়ার আছে। তোরা ক্লাস 5 এর মধ্যে সায়েন্সে পড়িস না? হ্যাঁ, you can see the layers. These layers starting from the earth surface are called the troposphere. তা পৃথিবী থেকে যেটা ফার্স্ট লেয়ার হচ্ছে ট্রোপোস্ফিয়ার, ছবি দেওয়া আছে দেখো, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এন্ড লাস্ট হচ্ছে এক্সোস্ফিয়ার। The atmosphere is composed mainly of nitrogen and oxygen, which make up about 99% of clean dry air. The nitrogen oxygen मिले 78% nitrogen, 28% oxygen, तभी होचे 99। और other gases होचे carbon dioxide, argon and other gas comprise 1% by volume, only 1% by volume. Oxygen is the breath of life, while nitrogen helps in the growth of living organisms. অক্সিজেন হচ্ছে নিঃশ্বাস, আর নাইট্রোজেন গ্রোথের জন্য দরকার, প্লান্টসের জন্য দরকার, অ্যানিমালসের জন্য দরকার। কার্বন ডাইঅক্সাইড, though present in minute amount, is important as it absorbs heat radiated by the earth, thereby keeping the planet warm. কার্বন ডাইঅক্সাইড অল্প আছে কিন্তু দরকার, কারণ হিটটাকে ধরে রাখে আর পৃথিবীটাকে গরম রাখে। যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস সাপোজ 0 হয়ে যায়, পৃথিবী একদম পুরো জমে যাবে, এটা বলে গ্রিন হাউস গ্যাস। It is also essential for the growth of plants, জানি CO2 নেয় গাছেরা ফটোসিনথেসিসের জন্য। The density of the atmosphere varies with height. এবার ডেনসিটি মানে ঘনত্ব, হাওয়াটাও ঘন হয়, বা আমরা বলতে পারি গাঢ়, যেমনি দুধ গাঢ় মানে ভালো, পাতলা মানে জল, এরকম হাওয়াটাও ডেন্স আর লাইট হয়। It is maximum at the sea level and decreases rapidly as we go up. সব থেকে বেশি ডেন্সিটি মানে ঘন কোথায় থাকে? সি লেভেলে, কেন সমুদ্রের উপর প্রথম হচ্ছে, তেমনি গ্যাস তো আছেই, প্লাস ওয়াটার পেপারটা আছে, তা হাওয়ার সঙ্গে ওয়াটার পেপারটা হচ্ছে ভারী হয়ে যাচ্ছে। আর যেমন যেমন আমরা উপরে যাব কিন্তু হাওয়া পাতলা হয়ে যাবে, পাতলা মানে খুব হালকা। সেই জন্য যত পাহাড় দিকে যাব ওখানে বেশি ঠান্ডা, কেন অ্যাটমসফিয়ারে ধরে নাও অ্যাটমসফিয়ার চাদর, যত ডেন্স তত মোটা চাদর, তো মোটা চাদর মানে গরম, আর যত যাবো চাদর পাতলা, শরীরে ঠান্ডা লাগবে বেশি, আর এখন অক্সিজেনও কম, নিঃশ্বাস নেওয়া অসুবিধা হয়। পাহাড়ে যারা যায় ওরা সিলিন্ডার নিয়ে যায়, গ্যাস সিলিন্ডার। You know the climbers experience problems in breathing due to this decrease in the density of air. তো যারা ক্লাইম্বার্স পাহাড়ে চড়ে তাদের অসুবিধা হয় এর জন্যই। They have to carry with them oxygen cylinders to be able to breathe at high altitudes. The temperature also decreases as we go upwards. টেম্পারেচারও কমতে থাকে মানে ঠান্ডাটা বেড়ে যায়। The atmosphere exerts pressure on the earth. এবং যে এই যে অ্যাটমসফিয়ারটা থাকে, অ্যাটমসফিয়ার একটা ডেন্সিটি আছে মানে ভারী আছে, তার জন্য একটা প্রেসার দিচ্ছে নিচের দিকে, ঠিক আছে? This varies from place to place, আর এই প্রেসারটাও কিন্তু আলাদা আলাদা জায়গায় আলাদা আছে। And some areas low pressure, some areas experience high pressure, some areas low pressure. Air moves from high pressure to low pressure. হাই থেকে লোতে যায়, যেখানে কম প্রেসার হবে সেখানে এয়ার চলে যাবে, আবার ওখানকার এয়ার চলে যাবে, এরভাবে মুভ করে। And moving air is known as wind. আর এইভাবেই হাই প্রেসার টু লো প্রেসার যখন যায় মুভ করে, তখনই কিন্তু হাওয়াটা তৈরি হয়, ঠিক আছে? দেখবে গ্রীষ্মকালে কিন্তু অনেক হাওয়া চলে, গরম হাওয়া, কেন কোনো জায়গায় হিট, হাওয়াটা বেশি হিট হয়ে যাচ্ছে, হিট হয়ে যাবে তখন হট এয়ার রাইজেস আপ, ওপর দিকে উঠবে, তার গরম হাওয়া উপর দিকে উঠে গেল, জায়গাটা ফাঁকা হলো, তার জায়গায় ঠান্ডা হাওয়া চলে এলো, এই সাইকেলটা চলে চলে তখন হাওয়াটা তৈরি হয়। হ্যাঁ, নেক্সট বায়োস্ফিয়ার, দ্য ডোমেইন অফ লাইফ, মানে পৃথিবীর যে ভাগটা যেখানে জীবন আছে। এই যে ছবি দেখছি আমরা, দ্য বায়োস্ফিয়ার ইজ দ্য ন্যারো জোন, মানে অল্প জায়গা, হ্যাঁ, মাটির সঙ্গে হাওয়া সেই লেয়ারটা যেখানে ল্যান্ড, ওয়াটার অ্যান্ড এয়ার তিনটি কন্ট্যাক্টে আছে। ইট ইজ ইন দিস জোন দ্যাট লাইফ দ্যাট ইজ ইউনিক টু দিস প্ল্যানেট এক্সিস্ট, এই জোনেই কিন্তু জীবনটা আছে। Now there are several species of organisms that vary in size from microbes and bacteria to huge mammals, মানে একদম ছোট্ট জীবাণু থেকে, যেটা চোখে দেখতে পারবো না, থেকে বিশাল বিশাল হাতি,
তিমি মাছ এগুলো সব ওয়েল টেল আছে ছোট থেকে বড় all the living organisms including humans are linked to each other and to the biosphere for survival so all living beings are interconnected এটা সায়েন্সে পড়েছো তোমরা the organisms in the biosphere may broadly be divided into plant kingdom and the animal kingdom তো দুটো মেইন ভাগ আছে আমাদের জীবগুলো plants kingdom and animal kingdom the three domains of the earth interact with each other and affect each other in some way or the other আর এই তিনটে ডোমেন মানে এই যে হ্যাঁ এগুলো সব কিন্তু এক অপরের সঙ্গে কানেক্টেড আছে আর কিছু না কিছু ভাবে এফেক্ট হয় যেমন কাটিং অফ ফরেস্ট ফর ফুলফিলিং আওয়ার নিডস অফ উড or clearing land for agriculture may lead to fast removal of soil from slopes the forest হচ্ছে লিভিং বিংসটা বায়োস্ফিয়ার মাটি যদি কেটে দিই ওটা লিথোস্ফিয়ারে মানে জঙ্গল কেটে দিয়ে মাটি কিন্তু সয়েল ইরোশনটা হবে তাই তো সিমিলারলি আর্থ সারফেস মে বি চেঞ্জ ডিউ টু ন্যাচারাল ক্যালামিটিস লাইক আর্থকুয়েকস আর্থের সারফেস চেঞ্জ হতে পারে আর্থকুয়েক বা ফ্লাড থেকে ফর এক্সাম্পল দেয়ার কুড বি সাবমার্জেন্স অফ ল্যান্ড অ্যাজ হ্যাপেন্ড ইন দ্য কেস অফ সুনামি রিসেন্টলি সাবমার্জেন্স মানে পুরো ডুবে যাওয়া জলে মাটি পুরো ডুবে যাওয়া সুনামিতে এরকম হয়েছে এই যে পার্টস অফ আন্ডামান নিকোবর আইল্যান্ডস ওয়ার সাবমার্জড আন্ডার ওয়াটার কিছু কিছু ভাগ আন্ডামান নিকোবরে পুরো মাটির তলায় জলের তলায় চলে গেছে discharge of waste material into lakes and rivers makes the water unsuitable for human use it also damages other forms of life এই যে কি বলছে এটা ওয়াটার পলিউশন বলছে তাই না নোংরা জল যদি সমুদ্র নদীতে ফেলি আমরা বাজে হয়ে যাবে মানুষের জন্য প্লাস জীবনের ক্ষতি কাদের ক্ষতি জলে যারা থাকে emission from industries emission মানে ধুঁয়ো স্মোক যেটা কারখানা থেকে বেরোয় thermal power plants and vehicles pollute the air carbon dioxide is the important constituent of air but increase in the amount of CO2 leads to increase in global temperatures মানে টেম্পারেচারটা বেড়ে যাবে আর বেশি বেড়ে গেলে কি হবে এটাকে বলছে গ্লোবাল ওয়ার্মিং there is thus a need to limit the use of resources of the earth to maintain the balance of nature between the domains of the lithosphere atmosphere and hydrosphere এই যে তিনটে মেইন ডোমেন আছে এটাকে ব্যালেন্স করে চলতে হবে নাহলে কিন্তু খুব ক্ষতি এই আর্থের টেম্পারেচার এই যে মৌসুম এই ডিসেম্বরে এখন ভালো ঠান্ডা পড়ে যায় কিন্তু এখন এই যে ইমব্যালেন্সের জন্য কিন্তু গন্ডগোলগুলো হয়ে যাচ্ছে ডিসেম্বর মাস মানে এখন ভালো ঠান্ডা হয় হ্যাঁ